শ্রেণীর কাছের এবং দূরের সকল বন্ধুদের শুভেচ্ছা জানিয়ে আজকে পাঠ আমরা আরম্ভ করতে যাচ্ছি। আজকে আমরা চতুর্থ অধ্যায়ের 4-3 কিছু প্রমাণের অঙ্ক নিয়ে বোর্ডে এসেছি। আশা করি এই অঙ্কগুলো তোমাদের দেখলে এগুলোই পরবর্তীতে সৃজনশীল হিসাবে কাজে আসবে। আমি এখানে 3টা অঙ্ক উঠিয়েছি, এই 3টা অঙ্ক একটু দেখো। প্রথম অঙ্কটা হচ্ছে 36 নাম্বার। 36 নম্বর অঙ্কটা তোমরা একটু দেখলে বুঝতে পারবে। দেওয়া আছে কি দেওয়া আছে? দেওয়া আছে a is equal to দেওয়া আছে a is equal to x square plus z square, b is equal to দেওয়া আছে y square plus z square এবং c is equal to দেওয়া আছে x square plus y square। এখানে দেখাতে বলেছে a plus b minus c is equal to 2z square। তাহলে আমরা যদি বাম পক্ষ লিখি, বাম পক্ষ লিখলে আমরা কি লিখব? a plus b minus c। একাধিক পদ যদি থাকে আমরা বন্ধনী ব্যবহার করব। একাধিক পদ যদি থাকে কি ব্যবহার করব? বন্ধনী ব্যবহার করব। y square plus z square minus c মান x square plus y square। এখন বন্ধনীর আগে যদি কোনো চিহ্ন না থাকে তাকে প্লাস চিহ্ন ধরতে হবে। সঙ্গত কারণে প্লাস চিহ্ন যদি থাকে তাহলে সেটা x স্কয়ার প্লাস z স্কয়ার, ভিতরে চিহ্নের কোনো পরিবর্তন হবে না। দ্বিতীয় রাশিটাও আগে প্লাস আছে, তাহলে প্লাস দ্বারা যদি এটাকে গুণ করি তাহলে হবে y স্কয়ার প্লাস z স্কয়ার। তৃতীয় রাশির আগে মাইনাস আছে, সুতরাং মাইনাস দ্বারা গুণ করলে ভিতরে চিহ্নের পরিবর্তন হবে। প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস। বন্ধুরা একটা কথা মনে রাখতে হবে, বন্ধনী অপসারণ করতে হবে। বন্ধনীর পূর্বে যদি প্লাস চিহ্ন থাকে তাহলে ভিতরে চিহ্নের কোনো পরিবর্তন হয় না। যেমন প্রথম রাশির আগে কোনো চিহ্ন ছিল না, এটাকে প্লাস চিহ্ন ধরতে হয়েছে, তাই এটা বন্ধনী অপসারণ করাতে x স্কয়ার প্লাস z স্কয়ার। এখানে দ্বিতীয় রাশির পূর্ব প্লাস চিহ্ন আছে, বন্ধনী যখন অপসারণ করছে তখন এই ভিতরের এই চিহ্নগুলা প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার। কিন্তু যদি মাইনাস থাকে তাহলে মাইনাস দ্বারা গুণ করলে ভিতরে চিহ্ন তখন অপসারণ করতে গেলে, বন্ধনী অপসারণ করতে গেলে চিহ্নের পরিবর্তন হবে। প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস। এখন আমরা দেখি প্লাস x স্কয়ার মাইনাস x স্কয়ার বাদ যাবে, প্লাস y স্কয়ার মাইনাস y স্কয়ার। z স্কয়ার একটা আর দুটো আছে, তাহলে 2z স্কয়ার। আমার ডান পক্ষ আছে 2z স্কয়ার, ডান পক্ষ আছে 2z স্কয়ার। সুতরাং আমরা কি লিখতে পারি? বাম পক্ষ সমান ডান পক্ষ। কি হয়েছে? কি বলছে আমাকে? প্রমাণ না দেখাও? দেখানো হলো। তখন আমি কি লিখে দেব? এখানে দেখানো হলো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা আমার এটা বুঝতে পেরেছো। কেমন? তারপর আমরা 36 এর পর আবার আমরা 37 এ যাব। প্রত্যেকটা অঙ্কেই একই আঙ্গিকে হবে, তবে আমরা এই একই আঙ্গিকের অঙ্কগুলোকে যদিও একই আঙ্গিকের হোক তবু আমরা এটাকে একটু দেখতে হচ্ছে। 37 দেওয়া আছে x is equal to কি হবে? a plus b, y is equal to হচ্ছে b plus c, z is equal to c plus a। বাম পক্ষ কি আছে? বাম পক্ষ আছে x minus y plus z, x minus y plus z। x এর মান হচ্ছে a plus b minus হচ্ছে a plus b minus y, y মান পাচ্ছি আমরা b plus c এবং z এর মান পাচ্ছি c plus a। একাধিক রাশি হলে বন্ধনী যাবে। এখন বন্ধনী আগে পূর্বে বলেছি যদি প্লাস থাকে ভিতরে চিহ্নের কোনো পরিবর্তন হবে না। মাইনাস থাকলে মাইনাস দ্বারা গুণ করলে প্লাসটা কি হবে? মাইনাস c plus a। তাহলে আমার কি হচ্ছে? 2a a একটা a একটা, তাহলে কি হচ্ছে? 2a প্লাস b মাইনাস b বাদ যাবে, প্লাস c মাইনাস c বাদ যাবে, সমান ডান পক্ষ। তাহলে আমার এই অঙ্কটা আমরা মোটামুটি শেষ করলাম। সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ, বাম পক্ষ সমান ডান
পক্ষ। কি হলো? এটা আমরা কি বলছে? দেখাও যে এটা, তাহলে আমরা কি লিখবো? দেখানো হলো, দেখানো হলো। ষষ্ঠ শ্রেণীর বন্ধুরা, তোমরা অবশ্যই বারবার বারবার এগুলা চর্চা তোমাদেরকে করতে হবে। চর্চা করলে তোমরা এগুলা আয়ত্তে অতি সহজে চলে আসবে। সৃজনশীল আসলো তখন আর তোমাদের এগুলো ভয়ের কোনো কারণ থাকবে না। তারপর আমরা 38 নম্বরে যাব। 38 নম্বর অঙ্কটার মধ্যে আমার তাও x এর মান দেওয়া আছে, y মান দেওয়া আছে, আর কার মান দেওয়া আছে? z এর মান দেওয়া আছে। x এর মান দেওয়া আছে, y মান দেওয়া আছে, আর কার মান দেওয়া আছে? z এর মান দেওয়া আছে। 38 নাম্বার, তাহলে 38 নাম্বার দেওয়া আছে x কি আছে? a b c, তারপরে y কি আছে? a b c, তারপরে z দেওয়া আছে b c a। দেখাইতে কইছে, তাহলে বাম পক্ষের মধ্যে আমার কি আছে? বাম পক্ষটা আমাকে উঠাতে হবে x y z। x এর মান হইছে a b c মাইনাস y মান a b c প্লাস z এর মান b c a। বন্ধনী যদি অপসারণ করি তাহলে প্রথমে প্লাস আছে, ভিতরের আর কোনোটার পরিবর্তন হবে না। দ্বিতীয় রাশিটার আগে মাইনাস আছে, ভিতরের রাশির পরিবর্তন হবে মাইনাস a b c, কারণ মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস থাকলে ভিতরের গুলার আর কোনো পরিবর্তন হবে না। তাহলে কি হচ্ছে? a b তিনটা আছে, 3b c সমান ডান পক্ষ, ডান পক্ষ। সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ, বাম পক্ষ সমান ডান পক্ষ। কি হলো? দেখানো হলো। এই যে জিনিসটা আমরা কি করেছি? a মাইনাস a প্লাস a, তাহলে যদি আমরা কাটি এটা আর এটা কাটা যাবে, b টা প্লাস, এখানেও প্লাস, এখানেও প্লাস, 3b c মাইনাস, তাহলে একটা c যদি আমি বাদ দেই তাহলে প্লাস c। আমাকে প্রমাণ করতে হবে, দেখাইতে হইছে a 3b c বাম পক্ষ সমান ডান পক্ষ। প্রিয় বন্ধুরা, আমরা আজকে তিনটা অঙ্ক করেছি। তিনটা অঙ্কেই আমাদের দেখাইতে বলেছিল বাম পক্ষ সমান ডান পক্ষ। এগুলা আমার সৃজনশীল হিসাবে অন্যান্য অঙ্কের সঙ্গে আসবে। যখন আমরা সৃজনশীল করতে যাব তখন আমাদের এই তিনটা অঙ্ক অবশ্যই কাজে আসবে। তোমরা আশা করি অঙ্ক তিনটা ভালোভাবে বুঝতে পেরেছো। একটু প্র্যাকটিস করতে হবে যেন আমরা সৃজনশীল করতে গেলে আমাদের আর কোনো অসুবিধা না হয়। তোমরা যারা আজও আমার এই চ্যানেলটি পছন্দ করো কিন্তু সাবস্ক্রাইব করো না, অথবা বেল বাটনে ক্লিক করো নাই, লাইক বা কমেন্টস দাও নাই, অথবা আমার এটা শেয়ার করো নাই, তাদের কাছে আমার একটি মাত্র কথা থাকবে, আমি তোমাদের, তোমরা আমার, আমি তোমাদের, তোমরা আমার। সুতরাং আমাদের পারস্পরিক সম্পর্কে সাবস্ক্রাইব করবে, লাইক এবং শেয়ার করে তোমার বন্ধু এবং আত্মীয়স্বজনকে আমার পরিচিতিটা জানিয়ে দেবে। এই প্রত্যাশা রেখে আজকে এখানে শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো।